বন্ধুরা আজকে রান্না করব পালং শাক। তো পালং শাক বেগুন আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। তো প্রথমে আমি পালং শাক কেটে রেখেছি, আর পালং শাক ভাজি করার জন্য এখানে বেগুন আলু এগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। তো বন্ধুরা প্রথমে আমি এখন শাকগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ বাজার থেকে আনা শাক তো এখানে প্রচুর পরিমাণে বালি থাকে, তো বারবার করে শাকগুলো ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা এভাবে কিন্তু বেগুন আলু দিয়ে পালং শাক রান্না করলে বা ভাজি করলে কিন্তু খেতে বেশ লাগে। আজকে আমি এভাবে ট্রাই করছি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখো সাথে থেকো। বাজার থেকে শাক নিয়ে আসলে অনেকটা বালু থাকে, যে কারণে শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হয়। তো আমি বারবার করে শাকগুলো ধুয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব কড়াইতে তেল। এবার বেগুন আর আলুগুলো ভেজে নেব একটু হালকা করে। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর বেগুন কিন্তু ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। শাকটা একটু সিদ্ধ হয়ে মজে যাক, তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ। এবার দেখবো শাকটা সিদ্ধ হয়েছে কিনা। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। শাক ভাজিতে খুব একটা হলুদ দরকার নাই, কারণ শাক ভাজিতে হলুদ কম দিলে শাকটা একটু সবুজ সবুজ থাকে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। লবণ দেওয়ার সাথে সাথে শাক থেকে আরো কিছু পরিমাণে জল বের হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ জাল দিয়ে জলটা টানিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম, দেখি শাকটা কতদূর কি হয়েছে। শাকটা কিন্তু হয়ে আসছে, জলটা শুকিয়ে গেছে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। শাক ভাজি, পালং শাক ভাজি, লাউ শাক, কুমড়া শাক এইসব ভাজিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে শাকটা। শাকের যে একটা খাড় খাড় একটা ভাব যেটা থাকে সেটা না আর থাকে না, আর শাক ভাজাটা খেতেও দারুণ লাগে।
তো বন্ধুরা এখন এই যে আরেকটু নাড়াচাড়া করে শাক ভাজাটা তুলে নিচ্ছি। আমার কিন্তু আজকে নিরামিষ শাক ভাজা কমপ্লিট। তো তোমরা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো যে পেঁয়াজ রসুন বা চিংড়ি মাছ এগুলো ছাড়া মানে শুধু বেগুন আলু দিয়ে পালং শাক রান্না করলে বা ভাজি করলে কেমন লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক আরেকটু সময় নাড়াচাড়া করে শাক ভাজাটা তুলে নিচ্ছি। দেখো শাক ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। আজকের মতো শাক ভাজা আমার রেডি। দেখো বন্ধুরা দেখতে কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।